জন্মগতভাবে এমন একটি হৃদয় নিয়ে পৃথিবীতে আসে যা সত্যকে খুঁজে বেড়ায়, সৃষ্টিকর্তাকে চিনতে চায় এবং শান্তির ঠিকানা পেতে ব্যাকুল থাকে। সেই সত্যের মূল কেন্দ্রবিন্দু হল ইলাহ, একমাত্র আল্লাহ। ইসলাম ধর্মের প্রথম ও সবচেয়ে মৌলিক শিক্ষা হল আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে স্বীকৃতি দেওয়া। এই বাক্যটি শুধু একটি বিশ্বাস নয়, বরং পুরো জীবনকে আলোকিত করার জন্য এক মহাসত্য। ইলাহ শব্দের অর্থ এক, যাকে মানুষ ইবাদত করে; দুই, যার উপর নির্ভর করে; তিন, যার কাছে সাহায্য চায়; চার, যাকে ভয় করে; পাঁচ, এবং যাকে ভালোবেসে পূর্ণ আনুগত্য প্রকাশ করে। অর্থাৎ ইলাহ সেই সত্তা যিনি উপাসনার যোগ্য। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, তোমার ইলাহ একমাত্র ইলাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। ইলাহ একমাত্র আল্লাহ। আল্লাহ কেন একমাত্র ইলাহ? এক, কারণ তিনি একমাত্র স্রষ্টা। আল্লাহ আসমান, জমিন, দিন রাত, মানুষ, প্রাণী সমস্ত সৃষ্টি করেছেন। সৃষ্টি করার ক্ষমতা তার ব্যতীত কারও নেই। যে সৃষ্টি করেন তিনিই পূজার যোগ্য, আর যাদের সৃষ্টি করা হয়েছে তারা কখনো ইলাহ হতে পারে না। দুই, কারণ সবকিছু তার অধীন। বাতাস বয়, বৃষ্টি নামে, সূর্য ওঠে, ফসল জন্মায়, জীবন আসে এবং জীবন চলে যায়, এসবের সবই আল্লাহর নিয়ন্ত্রণে। মানুষের হাতের ক্ষমতা সীমিত, কিন্তু আল্লাহর ক্ষমতা সীমাহীন, তাই ইলাহ হওয়ার যোগ্য তারই। তিন, কারণ তিনি রিজিক দাতা। মানুষ যত চেষ্টা পরিশ্রমী করুক, রিজিকের প্রকৃত মালিক আল্লাহ। তিনি যার জন্য যা নির্ধারণ করেন তা নিশ্চিতভাবে পৌঁছে যায়। এই নির্ভরতাই প্রমাণ করে ইলাহ কেবল তিনি। চার, কারণ তিনি ক্ষমাশীল ও দয়ালু। মানুষ ভুল করে, পাপ করে, কিন্তু আল্লাহ তার বান্দাকে ক্ষমা করেন, দয়া করেন, পথ দেখান। কেউ যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তার দোয়া শোনেন। মানুষের মতো আল্লাহ কখনো ক্লান্ত হন না, বিরক্ত হন না। দয়া ও মাগফিরাতের উৎস হওয়ার কারণেই তিনি একমাত্র ইলাহ। পাঁচ, কারণ আল্লাহ ছাড়া আর কাউকে ডাকলে সে সাড়া দেয় না। মানুষ, ফেরেশতা, জিন কেউই নিজের ইচ্ছামতো মানুষের উপকার বিপদ দূর করতে পারে না। আল্লাহ বলেন, তোমরা আল্লাহ ছাড়া যাদের ডাকো তারা তোমাদের উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না। এটি প্রমাণ করে ইবাদত, দোয়া, সাহায্য সবকিছু আল্লাহর কাছেই চাইতে হবে। ইলাহ হিসেবে আল্লাহকে মানার মানে কি? শুধু মুখে আল্লাহ এক বলা যথেষ্ট নয়। ইলাহ হিসেবে আল্লাহকে মানার মানে হলো তার ইবাদত করতে হবে। নামাজ, রোজা, দোয়া, কুরআন তিলাওয়াত, জিকির এসব ইবাদত শুধু আল্লাহর জন্য হবে। তার বিধানকে মানতে হবে। হালাল হারাম, ভালো মন্দ, ন্যায় অন্যায় এগুলোর মানদণ্ড তিনি নির্ধারণ করেন। তার নির্দেশ মানাই একজন মুমিনের কাজ। সাহায্য চাইতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে। কবর, পূজা, গাছ, পীর, মুরিদ, তারা কারো কাছে সাহায্য চাওয়া ইলাহের একত্বর বিরোধী। সত্যিকারের মুমিন কেবল আল্লাহ দরজায় মাথা নত করে। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। বাবা, মা, ভাই, বোন সবাইকে ভালোবাসা যায়, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা হবে সর্বোচ্চ। কারণ তিনি জীবন দিয়েছেন, রিজিক দেন, পথ দেখান, রক্ষা করেন। আল্লাহর ভয়কে হৃদয়ে স্থান দিতে হবে। কেউ বাইরে না দেখলেও আল্লাহ দেখছেন, এই ভাবনাই মানুষকে পাপ থেকে দূরে রাখে। মুমিনের হৃদয়ে আল্লাহ ভীতি থাকলে জীবন সুন্দর হয়ে যায়। আল্লাহকে একমাত্র ইলাহ মানলে মানুষের জীবন বদলে যায়। এক, হৃদয়ে শান্তি আসে। যখন মানুষ বোঝে যে তার সব সমস্যার সমাধান আল্লাহর হাতে, তখন মন শান্ত থাকে, দুশ্চিন্তা কমে যায়, প্রার্থনা তার জীবনের আশ্রয় হয়ে দাঁড়ায়। দুই, মানুষ শক্তি ও সাহস পায়। আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকলে মানুষ কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়ে না। সে জানে আল্লাহ তার পাশে আছেন, এটাই তাকে শক্তিশালী করে। তিন, পাপ থেকে দূরে থাকা সহজ হয়। যে আল্লাহকে একমাত্র ইলাহ মানে সে মানুষের ভয় না, আল্লাহর ভয় করে। ফলে গোপনে বা প্রকাশ্যে কোনো অন্যায় করতে তার মন সায় দেয় না। চার, জীবন পায় দিক নির্দেশনা। আল্লাহর বিধান মেনে চললে জীবন ঠিক পথ পায়। পরিবারে শান্তি, মনে স্থিরতা এবং কাজে বরকত আসে। ইলাহ এক আল্লাহ, এটাই ইসলামের ভিত্তি, এটাই মুমিনের পরিচয়, এটাই হৃদয়ের শান্তির চাবি।